গোটা মধ্যপ্রাচ্যে চরম বিপাকে মার্কিন ঘাঁটিগুলো। যে কোনো সময় সব মার্কিন ঘাঁটি ইরানের হামলার টার্গেট হতে পারে বলে শঙ্কা করা হচ্ছে। এমনটা হলে ইরান ইসরায়েলের যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়বে যুক্তরাষ্ট্র। পরিস্থিতি যখন এমন, তখন ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাসে ঘিরে ফেলেছে ইরাকের বাসিন্দারা। রোববার রাতে শত শত ইরাকি হলুদ পতাকা হাতে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করে, এমনকি ইরানের পতাকা হাতে নিয়ে শোডাউন করতে দেখা যায়। এরপরই ভয় আর আতঙ্কে দূতাবাস ছেড়ে পালিয়ে যান অনেক মার্কিন কর্মকর্তা। যদিও হোয়াইট হাউস বলছে নিরাপত্তার শঙ্কায় তাদের কর্মকর্তাদের সরিয়ে নেওয়া হয়েছে। অনেকে বলছে ইরানের পাশে যেভাবে ইরাকের মানুষ দাঁড়িয়েছে, এর কারণে আগ্রাসী আচরণ থেকে পিছু হটতে বাধ্য হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এদিকে ইরান ইসরায়েল যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি হুঁশিয়ারিও দিয়েছেন, যদি কোনোভাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো ক্ষতির সম্মুখীন হয়, তাহলে সরাসরি ইরানে হামলা চালাবে ট্রাম্প প্রশাসন। অন্যদিকে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। উভয় দেশের নেতারা পরস্পরের বিরুদ্ধে আরও হামলার বিষয়ে সতর্ক করেছেন। ইসরায়েলকে লক্ষ্য করে রাতে আরও ক্ষেপণাস্ত্র রকেট হামলা চালিয়েছে ইরান। হাইফা, তেল আবিব ও জেরুজালেম লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্রের বহর ছুড়েছে। ইসরায়েল বলছে এসব হামলা ঠেকানোর জন্য তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। এদিকে দুই দেশের হামলা পাল্টা হামলা ক্রমে বেড়ে চলেছে মৃত্যুর মিছিল। প্রতিশোধের নেশায় ফুটে উঠেছে ইরানের সর্বস্তরের মানুষ। ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানকে যে কোনোভাবে পারমাণবিক কর্মসূচি বাস্তবায়নে ব্যর্থ করা হবে। এর আগে গত শুক্রবার ভোররাতে ইরানে হামলা শুরু করে ইসরায়েল। এরপর শনিবার থেকে পাল্টা হামলা শুরু করে ইরানও। হামলায় ইসরায়েলের অন্তত 24 জন নিহতের পাশাপাশি প্রায় শতাধিক আহত হয়েছে বলে জানা গিয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়াও ইসরায়েলের হামলায় ইরাকে এখন পর্যন্ত অন্তত 224 জন নিহতের খবর পাওয়া গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, নিউজ ডেস্ক।